হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আজকে হাওড়ার সেই নতুন মন্দিরে, যার নাম শ্বেত বংশীধর জালান স্মৃতি মন্দির। আবার এই মন্দিরটি নতুন মন্দির নামে পরিচিত আছে। আবার কেউ কেউ এই মন্দিরটি বঙ্গেশ্বর মন্দির নামেও জানে। এই মন্দিরটির মূল আকর্ষণ হলো এই 51 ফুট উচ্চতাতম শিব মূর্তিটি। এই মন্দিরটি রয়েছে হাওড়ার শালকিয়াতে। সামনেই দেখতে পাচ্ছ গঙ্গা বয়ে যাচ্ছে, আর দূরে দেখতে পাচ্ছ সে হাওড়া ব্রিজ। মন্দিরে প্রবেশ করে তোমরা গর্ভগৃহে দেখতে পারবে একটি শিবলিঙ্গ আছে, যেটি রূপো দিয়ে মোড়ানো পুরো। এই মন্দিরে আসার অনেক দিনের ইচ্ছা ছিল, আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তো এখন কিন্তু এই মন্দিরটিতে ভিড় হওয়া শুরু হয়ে গেছে। মন্দিরের গর্ভগৃহ ছাড়াও চারদিকে 4টি ছোট ছোট মন্দির আছে। এটা হলো মন্দিরের কার্যালয়। দেখো সামনে দিয়ে মন্দিরের প্রাঙ্গণটা কি সুন্দর লাগছে। এটা হলো জয়মাতা দি মন্দির। আবার এর উল্টো দিকে রয়েছে হনুমানজি মন্দির। এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এখানেও রয়েছে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির। ভগবান শ্রীরাম এবং মাতা সীতার মন্দির, তার পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধার মন্দির। এই নতুন মন্দিরটি স্থাপিত হয়েছিল 1953 সালের 12ই ফেব্রুয়ারি। এই মন্দিরটির ভেতরে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ, যেটা কিছু কারণের জন্য এখন বন্ধ রয়েছে। এই নতুন মন্দিরের বিপরীতে রয়েছে আইরিতলা ঘাট এবং বাবা ভূতনাথ মন্দির। তোমরা যারা যারা ভূতনাথ মন্দিরের ভিডিও এখন পর্যন্ত দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা লিঙ্কটা চেক করে নিও। বিকেলে একদিন সময় করে তোমরা সপরিবারে কিন্তু এই মন্দিরটি ঘুরে যেতে পারো। মন্দিরটিতে তোমরা কিভাবে আসবে সেটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চেক করে নিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে টাটা।